আবারও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন শাকিব খান। শাকিব বলেন, এর আগেও আরও দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। যে দুটি সিনেমার জন্য পুরস্কার পেয়েছিলাম সেই ছবি দুটি হচ্ছে ভালোবাসলেই ঘর বাঁধা যায় না এবং খোদার পরে মা। আরও ভালোবাসবো তোমায় সিনেমার পুরস্কারটি আমার তৃতীয় অর্জন। যে কোনো পুরস্কারই সম্মানের, তবে রাষ্ট্রীয় অর্জন ব্যাপারটা একটু অন্যরকম। গত কিছুদিন থেকে নানা ধরনের ঝামেলার মধ্যে যাচ্ছে আমার জীবন। মানসিকভাবে বিপর্যস্ত ছিলাম। তার মাঝে এই পুরস্কার পাওয়ার কথা জানতে পারলাম। মনে হলো গত কয়েকদিনে যা ঘটেছে সব কিছুই আমার কাছে তুচ্ছ। আমি আমার কাজের স্বীকৃতি পেয়েছি, এখন আমাকে আরও অনেক কাজ করতে হবে। যেদিন ঘোষিত হয় সেদিন রাতে পরিচিত একজনের ফোন পেয়ে খবরটি পাই। পরে অবশ্য বিভিন্ন সংবাদ মাধ্যমের অনলাইন ভার্সন ও টেলিভিশনের স্কল দেখি। অনেক খুশি হয়েছি। এই অনুভূতি বলে বোঝানো যাবে না। ভক্তদের ভালোবাসা ও দোয়ায় আমি এখনও কাজ করে যাচ্ছি। আমার জীবনে এত ঝড়ঝাপটার পরও তারাই আমার পাশে ছিলেন এবং আছেন। তাদের কারণেই আমি এখনও বহাল ভবিষ্যতে আছি। ভক্তদের এসব চিত্র কিন্তু আমি দেশে ও বিদেশে যেখানেই থাকি না কেন সবসময় দেখি। তারা আমাকে নিয়ে নানান মন্তব্য করেছেন, আমার জন্য আন্দোলন করেছেন, অথচ তাদের কাউকেই আমি চিনি না, জানি না। শুধু সিনেমা দেখে তারা আমাকে ভালোবেসেছেন। প্রত্যেকে শিক্ষার্থী এবং টকবকে তরুণ। তারাই আমার জন্য লড়েছেন। তারাই আমাকে নিয়ে ষড়যন্ত্র হলে চিৎকার করে যাচ্ছেন। আমার এই পুরস্কার আসলে তাদেরই প্রাপ্য। তাই জাতীয় চলচ্চিত্র পুরস্কার আমার ভক্তদের উৎসর্গ করেছি। আমাদের সিনেমার মুকুটহীন সম্রাট নায়করাজ রাজ্জাকের সঙ্গে কয়েক বছর আগে পিতার আসন সিনেমাটি শুটিং করছিলাম। তখন কিছু কারণে আমার মনটা খারাপ ছিল। শুটিংয়ের ফাঁকে তিনি আমাকে কিছু কথা বললেন, কথাগুলো কখনোই ভুলব না। এর মধ্যে একটা কথা বলছি। তিনি বলেছিলেন, যতদিন তোমাকে নিয়ে আলোচনা হবে, তোমার বিরুদ্ধে চক্রান্ত হবে, ষড়যন্ত্র হবে, পত্রিকাগুলো নানান কথা লিখবে, বুঝবে তুমি এখনও ফিল্ডে ভালোভাবেই আছো। আর যখন এসব হবে না, তখন তোমাকে নিয়ে কেউ মাথা ঘামাবে না, বুঝবে তুমি আর নেই, তুমি শেষ। ঈদের সিনেমা নবাবের ট্রেলার এবং গান ইউটিউবে অবমুক্ত হয়েছে। ফেসবুক ও ইউটিউবে চমৎকার সব মন্তব্য পড়ছি। ট্রেলারের পাশাপাশি গান সবাইকে আকৃষ্ট করছে। সবাই বলছে আবারও নতুন এক সাকিবের সঙ্গে তাদের পরিচয় হলো। ভক্ত ও দর্শকদের এই ভালো লাগা কাজের একমাত্র অনুপ্রেরণা। প্লিজ সাবস্ক্রাইব করুন।